এত বড় একটা গ্র্যান্ড হোটেল, তার সামনে কি অবস্থা। যে আগের দিন যেরকম দেখেছিলেন প্রায় 1 মাস কাটতে চলেছে, কম বেশি একই রকম দেখছেন নাকি কিছু পাল্টেছে? লোকজন শপিংও করছে বটে। আমি নিউ মার্কেট এরিয়ায় এসেছিলাম প্রায় মাসখানেক হয়ে গেল। এরকমই শনিবারের একটা বিকেলে এসেছিলাম, ভিডিও করেছি, আপনাদের দেখিয়েছি যে নিউ মার্কেট চত্বরটা এরকম শনিবারের বিকেলে কেমন থাকে। কিন্তু আজকে আরও একবার ভাবলাম যে 1 মাসে আদৌ কি কিছু পরিবর্তন হয়েছে, গিয়ে দেখাই যাক না। আর দেখলে আমি একা দেখব না, আপনাদেরও দেখাবো। তো আমি এখন রয়েছি ধর্মতলা মোড়ে, ওই দিকটা ডাফরিন রোড, এসপ্ল্যানেড যে দূরপাল্লার বাস স্ট্যান্ড, আর আমি এখন যাচ্ছি নিউ মার্কেটেরই দিকে। এখানে এই প্যান্ডেলটা কিসের জন্য করে রেখেছে আমি জানি না, শহরে প্রধানমন্ত্রী রয়েছেন সেই সব কোনো পারপাসেই হয়েছে হয়তো। যাই হোক, এখানে কিন্তু প্রায় সব সময়ই এরকমই গাড়ি থাকে, আর বিশেষ করে এই শনি রবিবারগুলো গাড়ির চাপ আরও বেড়ে যায়, বিশেষ করে এরকম বিকেলের দিকে। ভালো হতো যদি আমি এই গাড়িটাকে রেখে দিয়ে এই ফুটপাথটার মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে যেতে পারতাম, আর এখানে যারা হকার রয়েছে তাদের সাথে একটু কথা বলতে পারতাম, বার্গেনিং করতে পারতাম। তাহলে দেখাতাম যে বার্গেনিং করলে, এইসব হকারদের সাথে বার্গেনিং করলে ওদের রিয়াকশানটা কেমন হয়। যাই হোক, সেটা যখন পাচ্ছি না তখন রাস্তা দিয়ে বাইরে থেকে এইভাবেই দেখাতে দেখাতে যাই। এগুলো কিন্তু আগে যেরকম দেখেছি এখনও সেই রকমই দেখছি। ফুটপাতের বেশিরভাগটাই জুড়ে এই হকাররা রয়েছে। এত বড় একটা গ্র্যান্ড হোটেল, তার সামনে কি অবস্থা। গ্র্যান্ড হোটেলে দেখে মনে হচ্ছে কোনো রেনোভেশনের কাজ চলছে। যাই হোক, ভিতরে সাজিয়ে আর কি হবে, বাইরে ঢোকার মুখে বা বেরিয়েই লোকজন যে জিনিসটা দেখতে পাবে সেটা হলো এরকম। স্টলও আছে বটে কিন্তু কিছু। আমি এইটা দিয়েই ঢুকছি, আগের দিনও এটা দিয়েই ঢুকেছিলাম। আপনারা যারা আমার আগের ভিডিওটা দেখেছেন তারা রিলেট করতে পারবেন যে আগের দিন যেরকম দেখেছিলেন প্রায় 1 মাস কাটতে চলেছে, কম বেশি একই রকম দেখছেন নাকি কিছু পাল্টেছে। লোকজন শপিংও করছে বটে। তবে আমার একটা জিনিস মনে হয়, ঠিক ভুলের প্রশ্ন আলাদা, সেটা আপনারাই বলবেন। আমার মনে হয় শনিবার বা রবিবার উইকেন্ডে এই যে নিউ মার্কেট চত্বরে এই লেভেলের ভিড় হয়, সেটা হয়তো এই এত স্টলের জন্যই, এত শপিং করার সুযোগ আছে বলেই এত লোক এখানটা ভিড় করে। এবার আমার কথা হলো যে
এত লোকজনের ভিড় হয়, জায়গাটা খুব জমজমাট হয়ে ওঠে, খুব ভালো। একটু সব কিছু একটু সুষ্ঠুভাবে হলে সব থেকে ভালো হয় আর কি। আমি যদিও এতটা চলে এসেছি, এখনও পর্যন্ত কারোর গায়ে ঠেকাইনি না, তার মানে শুধু যে এই নয় যে আমি খুব ভালো ড্রাইভার, রাস্তাটাও মাঝখানে বেশ যাওয়ার মতো জায়গা রয়েছে দেখছি। এখানে এলে আপনার কিছু কেনার না থাকলেও চারপাশে এত দোকান দেখে, এত স্টল, এত হকার দেখে, মানে এত জিনিসপত্র দেখে কিছু না কিছু কেনার ইচ্ছা করবেই, সে যত কিপটেই আপনি হন না কেন। যাই হোক, আমার তো দেখে মনে হচ্ছে যা আগেরবার দেখেছিলাম সেই একই রকম আছে। এই জায়গাটার, অন্তত এই জায়গাটার কোনো পরিবর্তনই হয়নি। তো যাই হোক, বাকি আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাবেন। আমার আজকের ভিডিও, আজকে ব্লগ আমি এখানেই শেষ করব। তার আগে একবার বলে নেব যে আমার ভিডিও, আমার চেষ্টা, যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবেন। আবার এরকমই কোনো ভিডিওতে কলকাতার অন্য কোনো অংশে দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন, টাটা।